নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/1/2024 এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের বৃত্তিমূলক শিক্ষার আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে সেই বৃত্তিমূলক শিক্ষা এবারে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বা ভিটিসিতে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত এবার স্বল্প সময়ের বিশেষ ধরনের কোর্স চালুর উদ্যোগ নিচ্ছে রাজ্য। কোর্সগুলোর জন্য হাতে কলমে শিক্ষা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিতে হবে। কারিগরি শিক্ষা দপ্তর অনুমোদিত ভিটিসিগুলোতে স্বাভাবিকভাবে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার পরিকাঠামো নেই। তার জন্য হাসপাতাল, মেডিকেল ল্যাব, ক্লিনিকের সঙ্গে চুক্তি করে কোর্স চালু করার অনুমতি দেওয়া হয়েছে। কীভাবে প্রক্রিয়া সম্পন্ন হবে সে ব্যাপারে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে কারিগরি শিক্ষা দপ্তর। এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ভিটিসিগুলোতে মোট 15টি কোর্স চালু করার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এক্স-রে, ইসিজি, রক্তসহ বিভিন্ন ধরনের মেডিকেল স্যাম্পল সংগ্রহ করার সহকারী হিসাবে কাজ করার কোর্স রয়েছে। তেমনি জরুরি চিকিৎসা পরিষেবা, হৃদরোগীদের চিকিৎসা, মেডিকেল ল্যাবে কাজ করা, বয়স্ক বিশেষ সক্ষমদের দেখাশোনা করা, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য প্রশাসন প্রভৃতি ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করার কোর্সও আছে। কোন কোর্সের জন্য কী ধরনের হাসপাতাল, মেডিকেল ক্লিনিকের সঙ্গে যুক্ত হতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য 100 বেডের যে হাসপাতালে এই ধরনের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে তার সঙ্গে যুক্ত থাকতে হবে। হৃদরোগীদের চিকিৎসা পরিষেবার কোর্স চালুর জন্য এই ধরনের হাসপাতালের সঙ্গে যুক্ত থাকতে হবে। আবার স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করার কোর্স করাতে 30 বেডের হাসপাতালের সঙ্গে যুক্ত থাকতে হবে। রক্ত ও নানা মেডিকেল স্যাম্পল সংগ্রহ, ইসিজি, এক্স-রে টেকনিশিয়ান সহায়ক প্রভৃতি কোর্স করতে গেলে হাসপাতাল ছাড়াও কোনো মেডিকেল ক্লিনিক ল্যাবের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং এইসব চিকিৎসা সংস্থার সঙ্গে যে সমঝোতাপত্র বা মৌ করতে হবে তার বয়ানও ঠিক করে দিয়েছে কারিগরি শিক্ষা দপ্তর। ইতিমধ্যে বেশ কিছু ভিটিসি চিকিৎসা পরিষেবা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং কিন্তু নিজস্ব হাসপাতাল বা মেডিকেল ক্লিনিক ল্যাবরেটরি থাকলে বা তার সঙ্গে যুক্ত হলে তবে এই কোর্সগুলো শুরু করার অনুমতি কারিগরি শিক্ষা দপ্তর দেবে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। এই কোর্স করতে গেলে ন্যূনতম কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা ইতিমধ্যে ঠিক করে দিয়েছে কারিগরি শিক্ষা দপ্তর। জানিয়েছেন যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস, এমনকি 8 পাস করা থাকলেও কোনো কোর্স করা যেতে পারে। তবে এই ধরনের কোর্স করতে কত খরচ হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এ বিষয়ে গ্রামীণ চিকিৎসকদের একটি সংগঠনের সভাপতি বলেন, কোর্সে খরচ যতটা সম্ভব কম রাখা খুব জরুরি, কারণ গ্রামের গরিব পরিবারের ছেলেমেয়েরা এই ধরনের কোর্সগুলি করবেন। গ্রামের চিকিৎসা পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত অনেকেই এই কোর্সগুলো নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে চাইছেন, কিন্তু কোর্স করার খরচ কত হবে তার উপর উদ্যোগের সাফল্য অনেকটাই নির্ভর করছে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।